আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জিলকদ মাস শেষ করে জিলহজ মাসে পদার্পণ করতে যাচ্ছি। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আল্লাহ চাহে তো আজকে চাঁদ উঠে গেলে আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, সম্মানিত একটি মাস। রসুলের জামানা থেকেই 4টি মাস আল্লাহ তাআলার কাছে খুব সম্মানিত ছিল। এই 4 মাসের মধ্যে একটা হচ্ছে জিলহজ, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল রেখেছেন, তার প্রিয় কিছু আমল রেখেছেন। তার মধ্যে একটা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের একটি হচ্ছে কুরবানি, যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং এই পরীক্ষায় পাশ করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব কঠিন ত্যাগ স্বীকারের সম্মুখীন হতে হয়েছিলেন। শুধু ইব্রাহিম নয়, ছোট্ট বাচ্চা ইসমাঈলও বড় কঠিন পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দিয়েছিলেন। একজন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আর আরেকজন তার নিজের জীবনের চাইতেও প্রিয় সম্পদটাকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিচ্ছেন। তো দুটোই আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় ছিল। এই মাসে আরেকটি আমল হচ্ছে হজ। এটাও এই মাসেই হয়, যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। যেই আমল যদি কেউ আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুধের বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেন। তাহলে 2টা আমল, একটা ছিল কুরবানি আর একটা হজ। তো এই মাসের প্রথম দিকে, অর্থাৎ প্রথম দশকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু আমল রেখেছেন, যেই আমলগুলো যদি বান্দা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে একদম তার নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করে নেন। পবিত্র কালামের মধ্যে সূরাতুল ফজরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই কসম করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। উলামা ইকরাম বুঝবেন, এখানে ওয়াও যেটা এসেছে এটা কসমের জন্য। আল্লাহ ফজরের কসম করেছেন, ঠিক ফজরের কসম করার পরে ওয়া লায়ালিন আশ 10 রাতের কসম করেছেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সাহাবী, উনি সহ বর্তমান যুগের সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত যে ওয়া লায়ালিন আশ এই 10 রাত্র যারা জিলহজ মাসের প্রথম 10 রাতের উদ্দেশ্য। এ ব্যাপারে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন এবং সূরা ফজরের তাফসীরের মধ্যে উনি ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ এই কথা বলে ব্যাখ্যা করেন যে ওয়াল ফজর ইয়াউমুল আযহা, ফজর দ্বারা সকাল উদ্দেশ্য, সুবহ একদম সকাল উদ্দেশ্য। ওয়া লায়ালিন আশ, আর লায়ালিন আশ 10 রাত্র দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্র উদ্দেশ্য। ওয়াশ শাফঈ, শাফউন দ্বারা ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখ উদ্দেশ্য। ওয়াল ওয়াতর, আর ওয়াতর দ্বারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন উদ্দেশ্য। তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে আল্লাহ তাআলা কথা বলার আগে কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্য এই 10 রাতের কসম করেছেন। আমাদের কাছে সবচেয়ে যেই জিনিসের গুরুত্ব বেশি, আমরা ওইটার কসম করি। কথায় কথায় মাথা ছুঁয়ে বললাম, কেন?
আমার মাথা আমার শরীরের মধ্যে সবচাইতে দামি। আচ্ছা, আমার মায়ের কসম দিলাম, বাবার কসম দিলাম, সন্তানের কসম দিলাম, এভাবে কসম খেয়ে কথা বলে না। কসম ওই জিনিসের দেওয়া হয় যেই জিনিসের গুরুত্ব অত্যন্ত বেশি, যেই জিনিসের গুরুত্ব অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিনও কসম করেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের। আর এই 10 রাত্র দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রের উদ্দেশ্য, এটা আমরা হাদিস দ্বারা বুঝলাম। বোঝা গেল জিলহজ মাসের প্রথম এই 10 রাত্র আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা হাদিস বর্ণনা করেন। হাদিসের মধ্যে তিনি বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, সারা দুনিয়ার মধ্যে 10টা দিন সবচেয়ে শ্রেষ্ঠ। কয়টা দিন? 10টা দিন সবচেয়ে শ্রেষ্ঠ। ইয়ানি আশরু জিলহিজ্জা, আর এই আশর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। কিলা রাজুলুন, এক ব্যক্তি হঠাৎ বলে উঠল, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, আচ্ছা এই 10টা দিন এত আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে থাকা এটা কি এই 10 দিনের সমতুল্য নয়? একটা মানুষ যুদ্ধে আছে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য, ইসলামের শাসন কায়েমের জন্য, মুমিন মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করতেছে। তো যুদ্ধরত অবস্থায় যে দিনগুলো সে পার করতেছে, এই দিনগুলো কি এই 10 রাত্রের সমতুল্য নয়? এই 10 দিনের সমতুল্য নয়? তিনি বলেন, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, না, জিহাদে থাকাটাও এই 10 দিনের চাইতেও মূল্যবান নয়। ইল্লা রাজুলুন, তবে হ্যাঁ, ওই ব্যক্তির জন্য মূল্যবান, উফিরা ওয়াজহুহু বিত্তুরাব, যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে। যুদ্ধে থেকে তুমি যদি শাহাদাত বরণ হয় তোমার, তাহলে এই দিন 10 দিনের চাইতেও তোমার ওই যুদ্ধে থাকাটাই উত্তম। আর যদি তোমার শাহাদাত বরণ না হয়, তাহলে এই 10 দিনের চাইতে যুদ্ধে থাকা ওইটা তোমার জন্য উত্তম। তাহলে কত গুরুত্ব দিয়েছেন। অন্য এক হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আশরি জিলহজ্জা, জিলহজ মাসের এই 10 দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আর কোনো দিন নেই। জিলহজ মাসের এই 10 দিনের চাইতেও আল্লাহ তাআলার কাছে আর প্রিয় কোনো দিন নাই। তাহলে কোরআন দ্বারা বুঝলাম এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিস দ্বারা বুঝলাম এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই 10 দিনে আমাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দিনের যেমন কসম করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের যেমন গুরুত্ব বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এই 10 দিনের নেক আমলকে অত্যন্ত গুরুত্বের সাথে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। নির্দিষ্ট এই দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। কোন দিনগুলোতে? ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট এই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। কেন বেশি করবা? হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা ফীহা মিন আশরি যিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য কোন মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত প্রিয় নয়। কেমন প্রিয়? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই 10 দিনের প্রত্যেকটা রোজা বিসিয়ামিস সানা, এক এক বছরের রোজার সমতুল্য। ওয়া কিয়ামু কুল্লি লাইলিন মিনহা, এবং এই 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত বিকিয়ামি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের ইবাদতের চাইতেও বেশি মূল্যবান। তাহলে এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়।
রাসূল বলেন এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে অন্য মাসের ইবাদতগুলো এত প্রিয় নয়। এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এজন্য তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, এই নির্দিষ্ট এই 10টা দিন তোমরা কি করো? আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করো, জিকির বেশি বেশি করো। কি কি জিকির হবে এই 10 দিনে? কিলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করতে পারো। ওয়াত তাসবিহ, বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করতে পারো। ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহর জিকির করতে পারো। ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবারের জিকির করতে পারো। এবং আরো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটাও তোমরা বেশি বেশি করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটাও তোমরা বেশি বেশি করতে পারো। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও তোমরা বেশি বেশি করতে পারো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটাও তোমরা বেশি বেশি করতে পারো। সব জিকিরগুলো আমরা জানি, কিন্তু কোনটা কখন করব কিছুই জানি না, কোনো নির্দিষ্ট সময় নাই। আপনার যখন যেই জিকিরটা ভালো লাগে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলে আপনি তখন সেই জিকিরটাই করেন। যেটা আপনার ভালো লাগে আপনি তখন সেটা করেন। এজন্য আমাদের উচিত এই 10 দিনে অত্যন্ত বেশি বেশি জিকির করা। আমাদের হাঁটা চলা ফেরা, আমাদের উঠা বসা, সব কিছুকেই আমরা ইবাদত বানায় নিতে পারি, সব কিছুকে আমরা কাজে লাগাইতে পারি। আমি ঘাস কাটতেছি, এই সময় বসে বসে আমি বাউল গান গাই, নাইলে ভাটিয়ালি গান গাই, নইলে একটা কিছু তো গাই। একা একা যখন থাকি আমি তো আর বসে থাকি না। বসে থাকি এমন কোন লোক আছে যে একা একা কাজ করে আর মুখ বুজে বসে থাকে? কিছু না কিছু সে গাইতে থাকে। এই সময়টা আপনি জিকির করেন গান না কইয়া। এই সময়টা তো বসে বসে জিকির করা যায়, করা যায় না ভাই? আপনি গরু নিয়ে গেছেন, গরুর মতো গরু ঘাস খাচ্ছে, ছাগলের মতো ছাগল ঘাস খাচ্ছে, আর আপনি খালি লাঠিটা নিয়ে এই পাতায় বাড়ি দিচ্ছেন, ওই পাতায় বাড়ি দিচ্ছেন, এটা কাটতেছেন, ওটা কাটতেছেন। এগুলো না করে যদি জিকির করা হয় তো এই সময়টাও দামি হয়ে যাবে। জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না, শুধু আফসোস থাকবে। কোনো কষ্ট নাই, কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই, কোনো কিছুর অভাবও নাই, কিন্তু প্রত্যেকের ভিতরে শুধু আফসোস কাজ করবে। আহারে, আর একটা বার যদি সুবহানাল্লাহ বলতাম তাহলে আমার মনে হয় ওই সুন্দর জান্নাতটা আমাকে দিত। আর একটা বার যদি আলহামদুলিল্লাহ বলতাম আমার জান্নাতটা মনে আরো সুন্দর হতো। ওখানে ও কত সুন্দর জায়গায় বসে আছে, কি সুন্দর আলোকসজ্জাময়, কি সুন্দর তার পরিবেশ, কি সুন্দর তার ঘোড়াটা, কি সুন্দর তার বসার জায়গাটা। আমি যদি একবার দুইবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমি যদি একবার দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম, আমি যদি একবার দুইবার আল্লাহু আকবার বেশি বলতাম, আমি যদি একবার দুইবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের জিকিরটা যদি আরেকটু বেশি করতাম, সময়টা যদি মোটেও নষ্ট না করতাম, কত সুন্দর না আমার জান্নাতটা হইতো, নিচে আমাকে পড়ে থাকতে হইতো না। এভাবে শুধু আফসোস থাকবে, আফসোস। এজন্য সময় মোটেও নষ্ট না করি। আমরা অনেকে চাকরি করি, বিশেষ করে আমাদের বাওয়াল রিসোর্টের কিছু ভাই, অন্যরা কি কি কাজে আছেন আমি জানি না, কিন্তু সিকিউরিটিরা দাঁড়ায় থাকার কাজ, পাহারা দেওয়া, কোন গাড়ি কখন আসবে এটা দেখা, বহিরাগত লোকের প্রবেশ যেন না হয় এটা দেখা। আপনি দাঁড়ায় দাঁড়ায় জিকির করতে পারেন। আপনারা এক এক জায়গায় 2 জন করে যদি থাকেন, একজন আরেকজনকে সূরা শোনাইতে পারেন। আমার সূরাটা একটু শোনো তো, তোমার সূরাটা একটু শুনি, আচ্ছা এই দোয়াটা আজকে মুখস্থ করব, কালকে এই দোয়াটা মুখস্থ করব। আমরা এভাবে ইবাদতের প্রতিযোগিতা কিন্তু করতে পারি, করি না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বিশেষভাবে এই দিনগুলোতে ইবাদতের ব্যাপারে বলেছেন, জিকিরের কথা বলেছেন, এজন্য আমরা এই দিনগুলোতে কমপক্ষে জিকির করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই কথা বলি, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। এই জিকিরের পাশাপাশি বিশেষ 5টা আমল আছে এই 10 দিনের। কয় দিনের? কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম দশক, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বিশেষ কিছু আমল আছে, যেই আমলগুলা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার নৈকট্য বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন। আর আল্লাহর নিকটবর্তী যদি হওয়া যায় আর কিছু লাগে? আমার সুমন স্যারের সাথে ভালো সম্পর্ক আছে, ভাওয়ালের জন্য আর কিছু লাগে? আমার হাশিম সাহেবের অমুক ছেলের সাথে ভালো সম্পর্ক আছে, আর কিছু লাগবে? আরে বেনজির সাহেব উনি তো আমার সাথে মাঝে মাঝে ফোনে কথাই কয়, আর কিছু লাগেনি? ডিআইজি সাহেব তো আমার কাছের মানুষ। দুনিয়ার সব উপরস্থ কর্মকর্তা আপনার কাছের মানুষ হওয়ার কারণে যদি দুনিয়ার সব কিছু আপনার জন্য সহজ হয়ে যায়, তো তাম দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী যদি আপনি হতে পারেন, তাহলে আপনার জন্য এটা কত বড় সৌভাগ্যের কারণ একটু চিন্তা করে দেখেন, যেটা কত বড় সৌভাগ্যের কারণ যে আল্লাহ আমাকে কাছে টেনে নিয়েছেন, আমাকে মহাব্বত করেছেন। এজন্য এই বিশেষ আমলগুলো আমরাও করব, আমাদের মা বোনদেরকেও করার জন্য উৎসাহিত করব। মা বোনরা যারা বাসা বাড়িতে আওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন, এই আমলগুলো আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, বেশি বেশি রাত জেগে ইবাদত করা। কি করা? বেশি বেশি রাত জেগে ইবাদত করা। কেন রাত জেগে ইবাদত করলে কি হবে? ওই যে হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা রাত্রের ইবাদতকে আল্লাহ লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য বানায় দিবেন। এজন্য এই রাতগুলোতে শুরু রাত্রে মোবাইল চালাবো না, ফেসবুক চালাবো না, নেটে থাকবো না, ইবাদত করব। কি করব? ইবাদত করব। নাইট ডিউটি যাদের আছে, নাইট ডিউটি এই 10 দিনের সারা রাত্র একজন নফল নামাজ পড়বেন, আরেকজন ডিউটি করবেন। যদি সেটারও সুযোগ না থাকে, খালি জিকির করবেন। যদি এমন হয় যে নামাজের একজন নামাজ পড়লে আরেকজন করলে কমপ্লেন হতে পারে, অমুক তমুক সমস্যা হইতে পারে, দরকার নাই, আপনি জিকির করেন। সারা রাত্র জিকির করার সুযোগ আপনার জন্য। যার নাইট ডিউটি এর জন্য সৌভাগ্য। এই 10 দিনে যার নাইট ডিউটি তার জন্য কি সৌভাগ্য, সারা রাত্র ইবাদতের সুযোগ আছে। তাহলে রাত জেগে বেশি বেশি ইবাদত করব। 2 নাম্বার, ঈদের দিন ব্যতীত প্রথম 9 দিন রোজা রাখবো। কি রাখবো? তাদের পক্ষে সম্ভব ঈদের দিন ব্যতীত প্রথম 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। কি রাখবো? 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াদউহু আরবাউন। 4টা ইবাদত এমন রয়েছে যেই ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। কয়টা ইবাদত? 4টা। কয়টা? 4টা। উনি বলেন যে 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তরক করেন নাই, কখনো উনি ছাড়েন নাই। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা, অর্থাৎ 10ই মুহররমে আমরা রোজা রাখি। এই রোজাটা আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, উনি রেখে গেছেন। 2 সিয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই প্রথম দশকের এই রোজাও আল্লাহ রাসূল কখনো কি করেন নাই? ছাড়েন নাই। ওয়া সিয়ামু সালাসাতা ফি কুল্লি শাহরিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতেন। কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন। এই 3 দিনের রোজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। ওয়া রাকাআতাইনি ক্বাবলা আল গাদা, আর ফজরের আগের 2 রাকাত সুন্নাত, এটাও রাসূল কখনো ছাড়েন নাই। রাসূল তো সুন্নাত ছাড়ে নাই, আমরা তো ফরজই ছেড়ে দিছি।
রাসূল ফজরের আগের সুন্নত কখনো ছাড়েন নাই, ওনার ছুটেন নাই। আমরা ফরজই বাদ দিয়ে দিছি, সুন্নত তো বহুত দূরের কথা হুজুর। এজন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি ছিল? যে জিলহজ মাসের প্রথম দশকে অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাদের সম্ভব আমরা কি রাখবো? রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। 3 নম্বর, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা। কয় তারিখে? জিলহজ মাসের কয় তারিখে? 9 তারিখে। এই 9 তারিখে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আমি আশা রাখি যেই ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি করবেন? যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার সামনের 1 বছর আর পিছের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআতাইন। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে একটা রোজায় 2 বছরের গুনাহ মাফ। কয় বছর? রোজা কয়টা? একটা। মাফ কয় বছর? দিন কয়টা হয়? হিসাব করেছেন একবারও? 700 পার হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, 730। 730 দিন। এক দিনের কারণে 730 দিন। এমন কোন দুনিয়া আছে আপনি একদিন ডিউটি করলে 730 দিনের বেতন দিবেন? কিন্তু আল্লাহ দিচ্ছেন। তাহলে করবো না কেন? এটা তো অফার। সিম ফ্রি। সিম কি ফ্রি? 20 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন 4 জিবি, আবার 100 মিনিট, 1 মাস মেয়াদ। তাড়াতাড়ি টিপ মেরে দিচ্ছেন। কেন? অফার। এটাও অফার, ইবাদতের অফার। একটা দিন মাত্র রোজা রাখবা, 730 দিনের গুনাহ মাফ করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি আমল ছিল? জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের অর্থাৎ ঈদের আগের দিন, ঈদের আগের দিন আমরা প্রত্যেকেই রোজা রাখবো। প্রত্যেকেই আমরা কি করব? রোজা রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই আমরা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। 4 নম্বর আমল, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত, অর্থাৎ কুরবানির নামাজের পর পর্যন্ত, আগে না, নামাজের পর পর্যন্ত নখ, চুল, মস, দাড়ি, বগরের নিচের পশম, নাভির নিচের পশম এগুলো না কাটা, দেখে দেওয়া। অর্থাৎ আজকে 29 তারিখ, জিলহজ মাসের আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। আল্লাহ চাহে তো সন্ধ্যার সময় যদি চাঁদ উঠে যায় তো জিলহজ মাস শুরু হয়ে যাবে। কি হবে? জিলহজ মাস শুরু হয়ে যাবে। তার মানে সন্ধ্যার পর থেকে আর কাটা যাবে না। যদি আজকে চাঁদ উঠে যায়, সম্ভাবনাও বেশি আজকে চাঁদ উঠে যাবে, উঠবে কিনা আল্লাহ ভালো জানেন। যদি আজকে চাঁদ উঠে যায় তো সন্ধ্যার পর থেকে আমরা যদি আর আমাদের নখ, চুল, মস, দাড়ি, বগলের নিচের পশম, নাভির নিচের পশম এগুলো কেউ কাটবো কখন? ঈদের নামাজের পরে। ঈদের নামাজের কেউ যদি এটা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ও কুরবানির সওয়াব দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো, জিলহজ মাসের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করারও ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল আর নখ না কাটে, চুল আর নখ না কাটে। এই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমল। কথা বুঝেন? এই হাদিসের মধ্যে কি আসছে? যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমল। এটা নিয়ে পেছ লাগায়। হাদিস একটা দেখলে তো হইব না, বাকি অংশ আর এক হাদিসে রয়ে গেছে, আমার ওখানেও তো যাইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কুরবানির আলোচনা করছিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়াউমুল আযহা, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈদ পালনের নির্দেশ দিয়েছেন এবং এটা আমার উম্মতের জন্য ঈদ হিসেবেই তিনি তৈরি করেছেন, অর্থাৎ উম্মতের একটা আনন্দের দিন। এই সময় কিলা রাজুলুন, এক ব্যক্তি বলে উঠল, আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আপনি এই ব্যাপারে কি মতামত পেশ করেন? আমার কাছে অন্য কোনো কিছুই নাই, শুধু অন্যের থেকে বর্গা নেওয়া একটা দুধের উটনি আছে। কি আছে? দুধের উটনি আছে। আফা উদাহি বিহা, আমি কি এটা দ্বারা কুরবানি করব? قال رسول الله صلى الله عليه وسلم لا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, অন্যের উটনি তোমার কাছে তুমি কুরবানি করবা কেন? ওয়ালাকিন, কিন্তু তাখুযু মিন শারিহি, তুমি মিন শারিক, তুমি এই দিন তোমার চুল কাটো, তোমার চুল কাটো। ওয়া তুকাল্লিমু আযফারাক, তোমার নখ কাটো। কি কাটো? নখ কাটো। ওয়া তাকুসসু শারিবাক, তোমার মোস কাটো করো, মোস কাটো করো। ওয়া তুহাল্লিকু আনাতাক, এবং তুমি তোমার নাভির নিচের পশম পুরো পরিষ্কার করো। ফালিযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এই সবগুলো আল্লাহ তাআলার কাছে তোমার কুরবানি বলেই গণ্য হবে। তাহলে যে ব্যক্তি কুরবানি করে নাই সে ব্যক্তির জন্য এই আমল। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে আমরা কি করব? চুল, দাড়ি, নখ, মোস এগুলো কাটবো না, এগুলো কাটবো না। কাটবো কখন? ঈদের নামাজের পরে। ঈদের নামাজের পরে যারা কোরবানি করি তারা কোরবানির কাজ সেরে কাটবো, যাদের কোরবানি নাই তারা নামাজের পরে এসে কেটে ফেলবো। তো এইগুলো, এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় কুরবানির সওয়াব লিখে দিবেন। গরিবদেরও আর কোনো দুঃখ দুর্দশা থাকলো না। করবো না ইনশাল্লাহ, করতে পারবো না? এতটুকু কষ্ট করে যদি পারা যায়, শুধু আমরা না, আমাদের মা বোনদেরকেও বলবো এই কাজ করার জন্য, আমরা আমাদের বাচ্চাদেরকেও এই আমল করানোর জন্য চেষ্টা করব। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ উনি বলেন যে ইন্নী আকরাহু আই ইউহাল্লিকা ফিল আশরি সিবিয়ান, এই 10 দিনের মধ্যে বাচ্চাদের চুল কাটাটাও আমার কাছে অপছন্দনীয়। অর্থাৎ বাচ্চারাও যদি এই আমলটা যদি তাদের দ্বারা আমরা করাইতে পারি তাহলে নাবালেগ বাচ্চা যখন আমল করে ওই আমলের সব পিতামাতার আমল নামায় যুক্ত হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? 4 নাম্বার গেল। 5 নাম্বার আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, কোন পর্যন্ত? 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, এটা প্রত্যেক বালেগ মুসলমানের জন্য ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কয়বার? অনেকে আমরা 3 বার মনে করি, ওয়াজিব 3 বার না। আপনি 3 বার না, সারা দিন পড়তে পারেন, কোনো দোষ নাই, কিন্তু এটাকে সুন্নত আমল মনে করে পড়াটাই সমস্যা। এটা সুন্নত একবার। রাসূল কতবার করেছেন? একবার। একবারের পরে আমি যতবার ইচ্ছা আমি আমল করবো, এটা ভিন্ন কথা, কিন্তু রাসূল 3 বার পড়তে বলেছেন এই ধারণা না করা। একবার। কয়বার? ফরজ নামাজের পরে, নারী পুরুষ সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য। এই ক্ষেত্রে এই আমলটা সবচেয়ে সুন্দর হয় জামাতে নামাজ পড়লে। একজনের মনে ওঠে, তো একজন পড়লে সবার মনে উঠে যায়, কিন্তু একাকি নামাজ পড়লে বছরে একবার তো ভুলে যায়। মা বোনরা তো অনেকেই ভুলে যান, এই জন্য ওনাদেরকে স্মরণ করায় দেওয়া যে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার। কয়বার? একবার। এটা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। এই আমলটাও আমরা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? তাহলে 5টা বিশেষ আমল পাইলাম। 1, বেশি বেশি রাত জেগে ইবাদত করা। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। 3 নাম্বার, বিশেষ করে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে কি রাখা? রোজা রাখা। 4 নাম্বার, নখ, চুল, মোস, দাড়ি এগুলো এই 10 দিন না কেটে ঈদের পরে কাটা। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আজকে সময় পান নাই, কাটার সুযোগ পান নাই, সে রেখে দিতে পারেন, যদি এর মধ্যে তার 40 দিন অতিক্রম না হয়। যার এর মধ্যে আপনার আগেই পার হয়ে গেছে 39 দিন, আপনি আজকে থেকে আবার শুরু করছেন, আগেই পার হয়ে গেছে 35 দিন, আজকে থেকে আমল শুরু করছেন, মাঝখানে কাটবেন না, আপনার তো 40 দিন পার হয়ে গেলে গুনাহ হয়ে যাবে। নেকি কামানোর জন্য গুনাহ করা বৈধ নয়। কথা বলছে? নেকি কামানোর জন্য গুনাহ করা বৈধ নয়। এজন্য কেউ যদি আজকে কেটে ফেলতে পারি পারবো, আলহামদুলিল্লাহ। আর কারোর যদি এই 10 দিন পার হওয়ার মধ্যেই 40 দিন সীমা অতিক্রম না করে, সেও এই আমলটা আমরা করতে পারবো। কিন্তু কারোর যদি করে, হেরে আমল করার দরকার নেই।
আপনার আজকে সময় পান নাই, আবার মাঝখানে 40 দিনও পার হয়ে যাচ্ছে, এই আমল আপনার জন্য প্রয়োজন নাই, কারণ আপনার গুনাহ হবে। কথা বুঝে আসছে? চেষ্টা করবো আজকের মধ্যে সেরে ফেলানোর জন্য, কারণ সন্ধ্যার সময় চাঁদ উঠলে তো শেষ, আর যদি চাঁদ না উঠে তাহলে তো আরেকদিন পেয়ে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব চাঁদ উঠছে কি না উঠছে, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব, মা বোনরা ইনশাল্লাহ এই আমল করবে। তাহলে এই 10 দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন।